পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইশা তাসনিম। নতুন ভিডিওতে অনেক স্বাগত। তো ফার্স্টে যে ভিডিওটা দেখলেন, ওই ভিডিওটার ডেস্টিনেশন নেই আজকে আমরা যাইতেছি। তো বাসা থেকে বের হয়ে এই সুন্দর রাস্তার ভিউটা উপভোগ করতে করতে দুইজনে একসঙ্গে বের হলাম। দেন চাইতেছিলাম, অনেকদিন কোথাও বের হই না, কারণ আমি শারীরিক ও মানসিক ভাবে অনেকটাই অসুস্থ। তো অনেকদিন পর বের হয়েছি দুজন একসাথে, অনেকটা ভালো লাগছিল। ফ্রেশ ওয়েদার এন্ড চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। দেন যে আমরা ডক্টর ল্যাবের ওর সামনে পৌঁছাই গেলাম। ডক্টর দেখানোর পরে আবার বাইরের যে সিনারি সেটা আবার নিজে একটু উপভোগ করছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে সবসময় প্রকৃতির মাঝে যে একটা আলাদা শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। আর আজকের ওয়েদারটা আসলে অনেকটা সুন্দর ছিল। অনেকদিন বাইরে এর পরিবেশ দেখা হয় না, তো দেখতেছিলাম। আর অনেকটা চুপচাপ ছিল, মানুষজন কম ছিল। আর এইখানেই আমি ডক্টর দেখাইছিলাম, দেন বাইরে এসে একটু রেস্ট করলাম। পরিবেশের সবকিছুই কেমন যেন মলিন হয়ে গেছে। নিজের মন শরীর ভালো না থাকলে কোনো কিছু দেখতে ভালো লাগে না। অনেকদিন ধরে কোনো কিছুই একটা মনের ভিতরে মানসিকভাবে অশান্তি। তো যখন বাইরে বের হলাম, পরিবেশটা উপভোগ করলাম এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল বলে অনেকটা ভালো লাগছিল। দেন ডক্টর দেখি আমরা আবার আমার বাসার পথে রওনা দিলাম। রওনা হতে সেমই জায়গা, সেগুলোই দেখতেছিলাম আর দুজনে গল্প করতেছিলাম। আমাকে ভালো রাখার জন্য আমার ভালোবাসার মানুষটা অনেক গান গাইতেছিল আমার জন্য, আমার হাসানোর চেষ্টা করতেছিল। অনেকটা ভালো লাগতেছিল। সবকিছু মিলাই নিজের অসুস্থ বোধটা তত মনে হইতেছিল না। আর এমন একটা পরিবেশে বের হলে কার না ভালো লাগে, সবারই মোটামুটি ভালো লাগে। দেন আমরা ব্রিজের ওভার ক্রস করলাম। তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটা ব্রিজ। তো সেখানে একটু দাঁড়ালাম। সেখানে পরিবেশটাও অনেকটা সুন্দর ছিল আর যানবাহনও অনেকটা কম ছিল, তাই জন্য অল্প একটা শব্দ হইতেছিল না। তাই অনেক সুন্দর দেখলাম। ব্রিজের পর পাড়ি দিয়ে আমরা চলে আসলাম ছোট্ট একটা মাঠে। সেখানে অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াইনি। ওয়েদারটা আরেকটু দেখলাম, মাঠের পরিবেশটা দেখলাম। দেখার পরে আমরা আবারও বাসার পথে রওনা দিলাম। তো এই ছোট বাচ্চার কণ্ঠে আমার ভয়েসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।